জাতীয় সংসদ গণতন্ত্রকে আরো বেশি অর্থবহ করে তুলবে সেই কথাটি উল্লেখ করে আমি আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ ওনাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে উনি একজন ভাগ্যবান ব্যক্তি। এই সংসদে তিনি ৭১ বিধিতে যে জনগুরুত্বপূর্ণ নোটিশটি দিয়েছেন সেটি অত্যন্ত যৌক্তিক এবং যথেষ্ট জনগুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দাবি করে। মাননীয় সংসদ সদস্য তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন পদ্মা নদী সংশ্লিষ্ট হাটখোলা পাড়া নামক স্থানে ৭.৮০০ কিলোমিটার এবং চিলমারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে ৯.২০০ কিলোমিটার সর্বমোট ১৭ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্ত IWM ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং কর্তৃক পাবনা ইরিগেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট PIRDP শীর্ষক সম্ভাব্যতা সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বর্তমানে DPP প্রণয়নের কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত প্রকল্পটির আওতায় সিসি ব্লক এবং জিও ব্যাগের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিদায় আমি ওনাকে এতটুকু আশ্বস্ত করছি। পাশাপাশি বর্তমানে নদী ভাঙ্গন রোধকল্পে 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া নামক স্থানে 448 মিটার এবং সিলবারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 441 মিটার সর্বমোট 889 মিটার জিওব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশ আমি একটু পরে আসছি আপনার কাছে। বসুন, দয়া করে একটু বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশটি দিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1 থেকে নির্বাচিত। তিনি বিদ্যমান জ্বালানি সংকট ও বিশ্বের যুদ্ধকেন্দ্রিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে করণীয় প্রসঙ্গে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক মর্মে প্রস্তাব করেছেন। এই বিষয়ে বিধি 63E অনুযায়ী প্রস্তাবটি আজকের মতো গ্রহণ করা গেল না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের দিনের কর্মসূচি পরবর্তীতে এরপরে কোনটা এটা তো গেল, এরপর একটা দিন দেখি। এটা না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে আপনি আপনার আসনে বসুন মেহরবানি করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। আমরা দিনের পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি।
আমাদের এই বিষয়টা সেটেলড হয়ে গেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন এবং ওনারা প্রস্তুত আছেন। উনি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছেন। আমি অফিসকে নির্দেশনা দিচ্ছি সেই বইগুলো অ্যাভেলেবল রাখার জন্য। আমরা দিনের পরবর্তী কার্যসূচি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কিত আনিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মেহেরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার আসনে মেহেরবানি করে বসুন। মেহেরবানি করে বসুন আপনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি জনাব খন্দকার মোহাম্মদ আবু আশফাক, ঢাকা 1 আসনের নির্বাচিত প্রতিনিধিকে 8 মিনিট সময় বরাদ্দ করছি। দয়া করে আপনারা বসুন। দয়া করে বসুন। মাননীয় চিফ হুইপ, আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় চিফ হুইপ খন্দকার আবু আশফাক সাহেবের বক্তব্য শেষ হোক, তারপরে বিবেচনা করব। অলরেডি হি হ্যাজ স্টার্টেড, আমরা ইন্টারাপ্ট না করি। খন্দকার আবু আশফাক সাহেব, মাননীয় সংসদ সদস্য। আমাদের চিফ হুইপ সাহেব শেষ করুক, তারপর আমি বলি। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন। আপনারা দয়া করে, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন, দয়া করে বসুন। কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভার্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো। অনলি 1 মিনিট, অনলি 1 মিনিট। আমার বসতো ভাই, 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, ওনারা হয়তো শুনেন নাই। একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই, এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনি অনুরোধ করছি, আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাবে উনি সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি যদি অনেকে 1 মিনিট কথা বলতে দেন, তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানে একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়। নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে প্রবলেম হয়ে যাবে মাননীয় স্পিকার। এইটুকুই আমাদের আবেদন এবং এইটুকুই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটুকুই বলতে চেয়েছেন। আর জি, আচ্ছা আচ্ছা, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘমেয়াদী থ্রেড বেয়ার ডিসকাশন করব এবং পরবর্তীতে যাতে সংবিধান সংশোধন করা যায় এমন পর্যায়ে আমরা যাব যে সবাই বিরোধী দল এবং সবাই আমরা যারা আছি এবং স্বতন্ত্র যারা আছেন, অন্য অন্য দলে আছেন, সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং আমাদের বিরোধী দলের নেতা রাইটলি বলেছেন যে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো আলোচনা চলে না। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু বক্তব্য এইটুকু যে এইটা প্রস্তাবটা যেন সংশোধিত আকারে আসে।